আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। যত দোষ নন্দ ঘোষ আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি বলে না, এই জায়গাটা তো ঠিকঠাক। আজকের দিনে আমি এই কথাটির উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই, রাজনৈতিক তর্ক বিতর্ক কুতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তোলকে যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল তারা তাদের কাজ শুরু করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যত দোষ নন্দ ঘোষ আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি বলে না, এই জায়গাটা তো ঠিকঠাক। বিএনপিকে মেলায়ন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলায়ন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মী, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হইনি। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে দেবে, এমন একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা আমরা আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যায়।